গুড মর্নিং এভরিওয়ান। একটা তরতাজা ব্লগ নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা বানানোর কারণ হচ্ছে শুধুমাত্র ডেইলি ব্লগ না, আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি শেয়ার করতে চলেছি। এতক্ষণে তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছেন। তার আগে আমি ভাবলাম ব্লগটা তাহলে সকাল থেকেই শুরু করা যাক, একদম একটা অন্যরকম ভিডিও বানানো যাক। আর এখন আমি এই যে অলমোস্ট রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য, বাকিটা রেডি হয়নি। চলুন রেডি হতে হতে গল্প করা যাক। এরকম ডেইলি লাইফস্টাইলের লং ব্লগ আমি কিন্তু এই প্রথমবার আপনাদের সাথে শেয়ার করছি। আজকে এই ভিডিওটা বানানোর রিজন হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করা না, তার কারণ হচ্ছে আমি ডেইলি চেষ্টা করি যে মিনি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা কিছু কিছু জিনিস। তবে এরকম সারাদিন কি করছি তার কোনো লং ব্লগ আমি আজ পর্যন্ত বানাইনি, তবে আজকে বানাবো ভাবলাম। তার দুটো রিজন রয়েছে। একটা হচ্ছে ভিডিওতে একটু নতুনত্ব কিছু নিয়ে আসা, মানে আমার সারাদিনটা কিরকম ভাবে কাটে সেটা তো আর সবসময় মিনি ব্লগের মাধ্যমে, মানে ওই ছোট ভিডিওর মধ্যে সবটা তো শেয়ার করা হয়ে ওঠে না সবসময়, তাই ভাবলাম একটুখানি লং ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। সেকেন্ড রিজনটা হচ্ছে আমি একটা স্পেশাল রিজনের জন্য আবার এই ভিডিওটা বানাচ্ছি, সেটা অবশ্যই শেয়ার করবো আপনাদের। ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে কি রয়েছে সেই স্পেশাল রিজন। এইরকমভাবে হেয়ার স্টাইল আমি আজকে প্রথমবার করেছি। নর্মালিভাবে বিনুনি করি, বাট এটা ট্রাই করে দেখলাম যে কীরকম দেখতে লাগে। আর এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাচ্ছে। তো এখানে তো আমি জিমে চলে এসেছিলাম, আর আজকে অনেক দিন বাদে জিমে এলাম, সেই কারণে আজকে একটু বেশি টাইম কাটিয়েছিলাম এখানে। আর এতটাই ব্যস্ত ছিলাম আমি ওখানে যে ওখানের কোনো ক্লিপিং আমার আর নেওয়া হয়ে ওঠেনি। আর রাস্তায় কাজ হচ্ছিল, সেই কারণে রাস্তার কন্ডিশনও কিন্তু ভীষণ খারাপ, মানে 15 মিনিটের রাস্তাটা লেগে যাচ্ছিল আধ ঘন্টা, এরকমই রাস্তার অবস্থা রয়েছে। আর চারিদিকে এত ধুলো উঠছে, আর তার মধ্যে অগ্রিম পাওনা হচ্ছে আমার আবার ডাস্ট অ্যালার্জি রয়েছে। এই যে আমার কি অবস্থা সেটা একটুখানি বাদেই আপনারা দেখতে পাবেন। আর এই যেই হচ্ছে আমার অবস্থা, একদম শোচনীয় অবস্থা, মানে মুখটা দেখেই হয়তো বুঝতে পারছেন মুখ চোখ অলরেডি লাল হতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, ভিডিওর প্রথমে আপনাদেরকে দুটো রিজন বলেছিলাম আজকের এই ব্লগটা বানানোর জন্য, কিন্তু আরো একটা রিজন রয়েছে যেটা আমি বলতে ভুলে গেছি। থার্ড রিজন হচ্ছে আমি আমার কাজের প্রতি আরো বেশি ডেডিকেশন দেব, আর আপনাদের সাথে যাতে আরো ভালো করে কানেক্ট করতে পারি, তাই আমি ডেইলি চেষ্টা করবো মিনি ব্লগ শেয়ার করা, আর তার সাথে কিন্তু লং ব্লগও শেয়ার করার চেষ্টা করবো। এই জাস্ট জিম দেখে ফিরলাম, এবার আবার রেডি হচ্ছি, কারণ একটা অনেক ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে, তো সেটা কমপ্লিট করতে হবে। টাইম রয়েছে ওই 12টা থেকে, আর লেট হয়ে গেছে অলরেডি। তো চলুন আগে আবার রেডি হয়ে নিই। হ্যাঁ, পোস্ট ওয়ার্কআউট কিছু খেতে হবে, তাই কিছু খাওয়া দাওয়া করে তারপর রেডি হব। তো এখানে আমি রেডি হয়ে গেছি অলরেডি, অনেকটা লেট হয়ে গেছে, বেরোনো যাক। আর আজকের ব্লগটা যে কারণে করা সেটা দেখতে পাবেন একদম ভাবে। ডেইলি ব্লগ আমি কখনো করিনি, তাই ভাবলাম যে আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে করা যাক। সেই কারণেই এরকম একটু একটু কিছু শেয়ার করছি, মানে সারাদিন কী কী করছি। তো যাওয়া যাক, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এরপরে ব্লগ করলে আরও বেশি লেট হয়ে যাবে। যে কাজটার জন্য গিয়েছিলাম সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, বাট এই হচ্ছে আমার অবস্থা, এত বৃষ্টি হচ্ছে, এই যে পুরো একদম ভিজে গিয়ে বাড়ি এসেছি। তারপরে আর তাড়াতাড়ি করে এখন আমাকে খেয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হতে হবে, কারণ আবার যাব একটা জায়গায়। সেটা তো আর সাসপেন্স রাখছি না, কারণ এমনিতে আপনারা বুঝতে পেরেই গেছেন। তো ফাইনালি আবারও বিয়ের কেনাকাটা করার জন্য যাচ্ছি। কিছুদিন আগে গিয়েছিলাম একবার, তখন সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু তখন তেমন অতটা কিছু কেনা হয়নি। আর বেশ কয়েকদিন ধরে যাওয়ার কথা হচ্ছে। আজকে যেহেতু একটু গোল্ড রেটটা কম রয়েছে, তো ভাবলাম যে আজকেই যাওয়া যাক। বেসিক্যালি আজকে কেনাকাটা তো আমি করছি না, আমার জন্য করছে মা। আর দেখা যাক যে কি কিনি। চলুন তাহলে তাড়াতাড়ি রেডি হয়নি, কারণ বেশি লেট করলে হবে না। অলরেডি অনেকটা লেটেই চলছে সব কিছু, কারণ একদম যে কাজটা ছিল ওটা করতে গিয়েছিলাম, ওটা যে টাইমিংটা ছিল ওটা একটু লেট হয়ে গিয়েছিলো। ওখানে গিয়ে বেশ অনেকক্ষণ টাইম লাগলো, মানে প্রায় তিন ঘন্টার মতো লেগে গেছে। তারপর এই বৃষ্টির কারণে আরও একটু লেট হয়ে গেল, আর বেশি লেট করলে এদিকে লেট হয়ে যাবে। যাই হোক, এখন আমি আগে খাবো, ফ্রেশ হব, দেন তারপরে রেডি হব। তো চলুন। তো আজকের ভিডিওটা করার বেসিক্যালি রিজন তো আপনারা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন।
এর আগে আমি একটা এরকম টপিকে ভিডিও করেছিলাম, বাট সেই সময় আমার কিছু কেনা হয়নি। আজকে আবারও যাচ্ছি কিছু কেনাকাটা করতে, আর সেটা অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করব। একটা ছোট্ট একটা ব্লগ হতে চলেছে, খুব বড় সড়ো হচ্ছে না, বাট স্টিল আমি জানি না কতটা শেয়ার করতে পারবো, চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আর চলুন, সবার প্রথমে যেটা হচ্ছে, আগে রেডি হয়ে নিই, তারপরে বাদবাকি গল্পটা আমরা করছি রেডি হওয়ার পরে। তো এখানে এখন আমি পুরোপুরি একদম রেডি হয়ে গেছি, আর আমার সাথে যাচ্ছে হচ্ছে মা রেডি হচ্ছে, মানে হয়ে এসেছে। এবার আমরা বেরোবো, আর কি কি কিনছি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। দেখা যাক, আগে তেমন কিছু প্ল্যানিং করিনি। আর আজকের কেনাকাটাটা আমি করছি না, উপলক্ষটা আমার, কিন্তু করছে হচ্ছে মা। তো দেখা যাক, বেরোই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। তো এখানেই প্রথমে আমরা একটা দোকানে এসেছিলাম এবং সেখানে দেখছিলাম আমরা বেশ কিছু কালেকশন। প্রথমে এখানে দেখছিলাম কিন্তু আমরা গোল্ড চেন, কিন্তু এখান থেকে তারপরে আমরা চলে যাই আরো একটা অন্য দোকানে। এই যে চলে এসেছি এবং এখানে এসে প্রচুর কালেকশন দেখেছি। মাঝখানে একদমই আমি ভুলে গেছি যে আমাকে ভিডিও নিতে হবে, মানে আপনাদের সাথে অবশ্যই কালেকশনগুলো শেয়ার করব ভেবেছি। ভুলে গেলেও আমি কিন্তু শেষের দিকে চেষ্টা করেছি, যতটা পেরেছি আপনাদের সাথে কালেকশন শেয়ার করেছি, আর একদম র রেখেছি আমি ভিডিওটা, তার কারণ যাতে আপনাদেরও সুবিধা হয় যে কিরকম ওয়েট বা কিরকম প্রাইসের মধ্যে কিরকম কভারেজ যাচ্ছে, মানে আপনাদের সুবিধার জন্যই, যারা সামনে আপনারাও প্ল্যানিং করছেন কিনবেন, তো তাদের জন্য। কেনাকাটা তো কমপ্লিট হয়ে গেছে, আর বেসিক্যালি আজকে কিনতে গিয়েছিলাম হচ্ছে নিজের জন্য। তার সাথে বললাম যে আমি কিছুই কেনাকাটা করিনি, পুরোপুরি আমার মা আর কি আমার বিয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছিল, তার সাথে হবু জামাইয়ের জন্য কিছু কেনাকাটা করতে গিয়েছিল। এবার যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে এখনো পর্যন্ত হাতে পাইনি, তার কারণ হচ্ছে যে ডিজাইনটা আমার পছন্দ হয়েছিল, তো ওই ডিজাইনটা ছিল না, তো আমি সেই জন্য কাস্টমাইজ করতে দিয়ে এসেছি। ওটা হাতে পাবো এখনও 1 উইক বাদে, আর তখন তারপরে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর তো আমি ভাবলাম যে যা দাম পড়েছে, কিছু একটা ভেবে গিয়েছিলাম আর কি, তো যে পরিমাণে দাম বেড়ে গেছে, দাম হাত লাগানো যাবে না, এরকম একটা ব্যাপার। এর আগেও আমি গিয়েছিলাম, তখন আমি একটু ভাবলাম যে দেখে আসবো, কিছু নেব, তখন সেরকমভাবে কিছু নেওয়া হয়নি। আর আজকে যে জিনিসটা নিয়েছি সেটা আসার পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেক কিছু দেখেছি, বেশ কিছু পছন্দ হয়েছিল, আমি মানে আমার যেরকম পছন্দ হচ্ছে সেটা আমার ওয়েটে আসছে না, বাজেটে আসছে না, বা যেটা বাজেটে আসছে আমার সেটা পছন্দ হচ্ছে না। তো ফাইনাল করে এসেছি একটা, সে যেহেতু ডিজাইনটা অ্যাভেলেবেল ছিল না, ওটা আমি কাস্টমাইজেশন করতে দিয়ে এসেছি। আর যখন আসবে আপনাদের সাথে শেয়ার করব ডেফিনেটলি। একটা জিনিস না, 2-3টে জিনিস রয়েছে, আর 2-3টে জিনিসই সেম, তো সেই কারণে এখনও মানে হাতে পাইনি জিনিসটা। হাতে পাওয়ার পরে আপনাদের সাথে সেটা অবভিয়াসলি শেয়ার করে দেবো। আর আজকের এই ব্লগটা এতটুকুই থাকলো। আপনাদেরকে তো আমি কিছু কিছু জিনিস দেখিয়েও ছিলাম ভিডিওর মধ্যে, যতটা দেখানো সম্ভব হয়েছে। আর যাই হোক, এতটুকু থাকলো আজকের ব্লগটা এতটুকুই থাকলো। এখনও অনেক কিছু রয়েছে, অনেক কিছু শেয়ার করা রয়েছে। এবার মাথায় নিশ্চয়ই আসছে যে কবে আমার বিয়ে, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে অবভিয়াসলি খুব তাড়াতাড়ি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। টাটা।